গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবশ্রী দিনলিপি। তো আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও নয়, একটা ছোট্ট রেসিপি, পাকা আমের আইসক্রিমের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো পদ্ধতিটা জানবার জন্যে প্রথম থেকে ভিডিওটা দেখো, কেউ স্কিপ করো না। তো দেখো, পাকা আম দিয়ে বাড়িতেই খুব সুন্দরভাবে কিভাবে আইসক্রিম বানিয়ে নিতে পারো তোমরা, সেটাই আমি তোমাদের আজকে শেখাবো। আশা করি অনেকে জানো ভিডিওটা, কিন্তু রেসিপিটা, কিন্তু যারা জানো না তাদের জন্য আমি দেখাচ্ছি এটা। তো চলো দেখতে থাকি। তো পাকা আমের আইসক্রিম বানাবার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি 4টে পাকা আম, কিন্তু এখান থেকে 4টে আম আমার লাগবে না, প্রয়োজন মতো আমি নিয়ে নেব। আর আমগুলো আমার খুব মিষ্টি তা নয়, আবার টকও নয়, টক মিষ্টি মিলিয়েই আছে। তো প্রয়োজন মতো চিনি নিয়ে নিয়েছি আমি। আর এদিকে দেখো, আমি দুটো মোল্ড নিয়ে নিয়েছি, মানে দুটো সেটের মোল্ড আর কি। তো যেহেতু আমাদের বাড়ির মেম্বার্স বেশি, একটা মোল্ডে আমাদের হবে না, তো আমি দুটো মোল্ডে নিয়ে নিয়েছি আইসক্রিমের। তা নিয়েছি একটা মিক্সির জার, আর একটা বাটি, আর এক বোতল ঠান্ডা জল। তো মেয়ে বসে বসে দেখছিল, সেটাই একটু দেখা গেল আর কি। তো দেখো, এখন আমগুলোকে আমি একবার ধুয়ে নিয়েছিলাম, কিন্তু খুব ভালোভাবে ধুইনি, যেহেতু আমগুলোর খোসাগুলো আমি তুলে দেব। তো সেই জন্যে মানে আমগুলো ধুয়ে আমার ফ্রিজেই রাখা ছিল, এখনই বের করলাম। আর খুব বেশি পাকেনি, অল্প মানে একটু পাকা পাকা ভাব হয়েছে, এরকম পরিমাণে আমি নিয়েছি, মানে এরকম আর কি আমটা। তোমরা চাইলে পাকা আমও নিতে পারো, তারও টেস্টটা কোনো ভালো হবে, মানে টেস্টে কোনো হেরফের হবে না আর কি। আর দেখো, এখন আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। তো আমগুলো কাটতে কাটতে বন্ধুদের একটা কথাই বলি, ছোট্ট ভিডিও, আশা করি কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটাই দেখবে। আর তাছাড়া যার যতটুকু ভালো লাগবে সে ততটুকুই দেখবে। আর নতুন বন্ধু যদি কেউ দেখছো ভিডিওটা, যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করো, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছো, আমার সাথে আছো, আমাকে প্রতিনিয়ত উৎসাহ প্রদান করছো, তোমাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমগুলোকে আমি কেটে নিয়েছি, এই আটিগুলোকে আলাদা করে রেখেছি, আর এখানে আমের যে পিস আর কি টুকরোগুলো করে নিয়েছি, আর দুটো আম দিয়েছিলাম, সেটাই তোমাদের দেখালাম। এখন চলো আমগুলোকে আমি একটু মিক্সি জারের মধ্যে ঢেলে নিই। তো আমগুলো দেখো মিক্সি জারের মধ্যে ঢেলে প্রয়োজন মতো যে চিনিটা নিয়েছিলাম সেই চিনিটা আমি সবটাই দিয়ে দিলাম। কারণ ওই যে বললাম, আমগুলো আমার খুব মিষ্টি ছিল না, বা টকও ছিল না, টক মিষ্টি মিলিয়েই ছিল। তো চলো এগুলোকে আবার পেস্ট করে নিয়ে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জল দিলে পেস্টটা বেশ স্মুথ মতো হবে। তো দিয়ে দিলাম। দেখো এখন চলো পেস্টটা করে নিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। তো দেখো, এখন আমার পেস্ট করা হয়ে গেছে। তো কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর কি বলো তো বন্ধুরা, এটা তো যদি তোমরা সামান্য পরিমাণে বিট লবণ দিয়ে শুধু খাবে ভাবো না, মানে খুব সুন্দর লাগে আর কি, অসাধারণ লাগে, দোকানের ফুটিকে একদম হার বানাবে। তো আইসক্রিম বানানোর সময় আমার মেয়েরা বলছিল। তো দেখো, এটা আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর কত সুন্দর লাগছে সেটাই তোমাদের একটু দেখাচ্ছি আর কি। এই অবস্থায়, যেহেতু কাঁচটা আমার অনেকটা পরিমাণে গাঢ় ছিল, তো একটু পাতলা করবার জন্য মিক্সির বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল আমি ওর মধ্যে অ্যাড করেছি। এখন যে মানে গাঢ়ত্ব আছে সেইটা অবস্থাতেই আমি এইগুলো মোল্ডের মধ্যে ভরে দেব। তো চলো মোল্ডের মধ্যে একে একে সবগুলোকে ভরে নিই। আর এটা মানে আইসক্রিমটা অসম্ভব সুন্দর হয়েছিল খেতে আর কি। তো শেষে তো মেয়ের রিভিউ তোমরা শুনতেই পাবে, মানে দেখতেই পাবে যে কত সুন্দর আনন্দ করে আমার মেয়ে খাচ্ছিল আর কি। তো চলো একে একে সবগুলোতে আমি ভরে নিই। আর এই মোল্ডগুলো না আমি গত বছর আইসক্রিম বানাবো বলে আর কি মিশো থেকে কিনেছিলাম। তো আমি একটু অফারেই পেয়েছিলাম, এক জোড়া কিনেছিলাম খুব কম দামের মধ্যেই। তো চলো সবগুলো আমার মোটামুটির মধ্যে পরিপূর্ণ করা হয়ে গেছে। এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেব পুরো একটা দিনের জন্যে। একটা দিনের জন্য এই কারণেই বললাম, এটা মোটামুটি 12 ঘন্টার মধ্যে কিন্তু জমে যায়, কিন্তু আমাদের লোডশেডিং হয়েছিল, সেজন্যে কারেন্ট অফ হয়ে গেছিলো বলে আমি এটাকে 24 ঘন্টা পরেই বের করেছিলাম।
তো চলো এখন ডিপ ফ্রিজে রেখে দিই, 24 ঘন্টা পরে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। তো বন্ধুরা 24 ঘন্টা পরে চলে এলাম, মানে এটা হলো পরের দিন সকাল। তো এখন আমি মোল্ডগুলোকে বের করে নিচ্ছি, একে একে বের করে তোমাদের আমি আইসক্রিমগুলো তুলে তুলে দেখাচ্ছি যে কত সুন্দর হয়েছে। দেখেছো এখনও আমার ফ্রিজে কিন্তু অন্ধকার, মানে কারেন্ট নেই। তো দেখো একটা আমার পড়েই গেল, মানে বের করতে গিয়ে আর কি, যেহেতু কারেন্ট নেই তো সেহেতু ওগুলো নরম হয়ে গেছিলো একটু। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের কেনা আইসক্রিমের মতোই, খুব টেস্টি হয়েছিল। তো বন্ধুরা আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধুরা পাশে থেকো। আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আমার দেখা হচ্ছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখো মেয়ে খাচ্ছে, মেয়েকে দিয়ে দিয়েছি। তো চলো টাটা।